নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই রাজ্যের আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। বছর শেষে তাপমাত্রায় রেকর্ড পতন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি। সর্বোচ্চ তাপ স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি কম। তার পাশাপাশি জেলায় জেলায়ও কিন্তু একই রকম ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শহর থেকে জেলায় পারদ পতন কিন্তু অব্যাহতই রয়েছে। উত্তর থেকে দক্ষিণ শীতের দাপট। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বছরের এই যে শেষের দিনগুলিতে একেবারে যে জাঁকিয়ে শীতের আমেজ যে উপভোগ করছে এবং বঙ্গবাসী, তা কিন্তু বলাই বাহুল্য। বছর শেষের তাপমাত্রায় রেকর্ড পতন এবং এই যে শীতের আমেজ, তা কিন্তু জারি থাকবে বলে ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বছরের শুরুতে কিরকম তাপমাত্রা থাকবে সে বিষয়ে অবশ্যই আমরা জানবো প্রত্যেকটি বিষয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই শীতের আমেজ কি বছর শুরুর সময় পর্যন্ত বজায় থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, এই পরিস্থিতি কিন্তু আগামী 1 থেকে 2 দিন বজায় থাকার সম্ভাবনা আছে। তবে নতুন বছর পড়লে বা উইকেন্ডে তাপমাত্রা আরো ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। কারণ একই ধারে যেরকম দুটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু বাদ সাধতে পারে এই শীত ঠান্ডার ক্ষেত্রে। তবে তাপমাত্রা পারদ যেহেতু সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই নিম্নমুখী, আজকে বলা যায় যে শহরের তাপমাত্রা সব থেকে কম এবং মৌসুমী শীতলতম দিন হতে চলেছে আজকে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা পারদ কিন্তু 18.2, যা স্বাভাবিকের থেকে প্রায় 7.2 ডিগ্রি কম। অপরদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.6, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। এই পরিস্থিতির সঙ্গে সঙ্গে সকাল থেকে কুয়াশা জারি। সকাল থেকে কুয়াশার দাপট বঙ্গের একাধিক জায়গায়, বিশেষত উত্তরের জেলাগুলির ক্ষেত্রে এর সম্ভাবনা সব থেকে বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং আজকে বিকেলের দিকে হয়তো সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও আবার উপর দিকে উঠতে পারে এবং উপর দিকে যদি সর্বোচ্চ তাপমাত্রা ওঠে, তাহলে তার প্রভাব কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার উপরও পড়তে চলেছে। ধন্যবাদ শাশ্বতী।